টিঙ্কু খানকির পোলার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ঝামেলায় পড়ছে রে ভাই। ওর রেফিউজি স্ট্যাটাস ঝামেলায় পড়ছে। ও এখন পাগল হয়ে গেছে। ফ্রান্সে কিংবা টিক্কা থাকুন যায়। এই পাগলটারে চিনছেন? এর নাম হইল মুফা পাগলা। ইংল্যান্ডে আসিল। ইংল্যান্ডে নিজের পরিচয় দেয় ও বলে লয়ার, অ্যাডভোকেট। কোনখানে লয়ারগিরি করছে, কোনখানে ওকালতি করছে এর কোনো প্রমাণ নাই। যত শুনছি ও ইয়াং বয়সে পাগল বাইনা, মানে নিজেরা পাগল, মানে আনব্যালেন্স। ইউরোপে কিন্তু এটা একটা বড় রোগ বন্ধুরা। ইউরোপে যদি আপনি একটু উল্টাপাল্টা করেন তাহলে আপনার ডাক্তার লেখা দিব যে আপনার সাইকোলজিক্যাল প্রবলেম আছে, আপনি পাগল। এই পাগল হয়ে গেলে আপনি এখানে সব রকম সুবিধা পাইবেন। কাজ কাম করতে হইব না, বাড়িঘর পাইবেন, ট্রান্সপোর্ট পাইবেন, ওষুধ তো পাইবেনই, মানে রাজাই রাজা আর কি। তো ইংল্যান্ডে কেমনে আইছিল আমি জানি না, পরে নিশ্চয়ই অ্যাসাইলামই চেক করছে, আনলে তো হাঙ্গা করছে কাউরে। দুটার একটা ছাড়া তো থাকার কোনো উপায় নাই। ওর যা স্ট্যাটাস তাতে মনে হয় ওই হাঙ্গা করছিল, নয় পলিটিক্যাল মারছিল। তো পলিটিক্যাল সবাই মারে, অনেকেই মারে। আমিও ভাই একসময় পলিটিক্যাল মারছিলাম। এইটাই একমাত্র ইজি ছিল। আর ও যখন আসছে তখন তো আরও ইজি আসছিল। তো ও ইংল্যান্ড ছেড়ে দিছে। কেন ছেড়ে দিছে জানেন? ইংল্যান্ডের সরকার ওর কিছু ফ্যাসিলিটিস কমাই দিছে। মানে আপনি পাগল হন আর ছাগল হন, মানে রেগুলার যায় এইটা দাও, ওইটা দাও, ওইটা দাও। তো কোনো বড় ফ্যাসিলিটিস পাচ্ছিল না। ও তখন চিন্তা করলো আমি কানাডায় চলে যাই। অনেকে হয়তো জানেন যে কানাডিয়া যদি কোনো ব্রিটিশ সিটিজেন যায় সে সেখানে বসবাস করতে পারে। তো এই মুফা পাগলা এখন কানাডায় চলে গেছে। এখন যাওয়ার পরে ওর তো কোনো কাম নাই। ওখানে ওই পাগলই, ওখানে সে অসুস্থই, কোনো কাম কাজ করে না, ও ইউটিউব করে খায়। একসময় আওয়ামী লীগের দালালি করতো, মানে 5ই আগস্টের আগে, মানে আওয়ামী লীগের মানে নিবেদিত প্রাণ। দালালি করবো বললে ভুল হবে, নিবেদিত প্রাণ। যখন আওয়ামী লীগ চলে গেছে, এখন আওয়ামী লীগের বদনাম করে, পাশাপাশি বিভিন্ন মানে বড় বড় মানুষের দিয়ে আসে, ট্রল করে। সে ভাবে আমি যদি ট্রল করি এগুলা মানুষ খাইব। যেমন তারেক রহমানকে নিয়ে আসে বহু আজে বাজে কথা বলছে। এবং ওর একটা বাজে অভ্যাস আছে, হচ্ছে পাগল। তো বোঝা যায় কেমনে জানেন? আপনি যে রেফারেন্সেই কথা বলবেন, যার কথাই বলবেন, দেখবেন ও কথায় কথায় বলে উনি আমার আত্মীয় হয়, বা ওনার সাথে আমি পড়াশোনা করছি, বা উনি আমার খুব ভালো বন্ধু, বা উনি আমার ওয়াইফের আত্মীয় হয়। মানে পৃথিবীর যত মানুষ আছে সব তার আত্মীয় স্বজন হয়, একমাত্র পিনাকি ভট্টাচার্য ছাড়া। যেমন মেজর ডালিম নাকি তার আত্মীয় হয়, তারেক মানে ম্যাডাম খালেদা জিয়ার এসে খালাব্বা বলতো, তারেক একদম তাহলে বেডরুমে নিয়ে যেত, একসাথে পড়তো। মানে কত পীড়িত তার সাথে তারেকের। এনিওয়ে, তো ও আসলে পাগল। তো পাগল যেহেতু ওর সম্বন্ধে কথা বলা উচিত, যার জন্য আমার মনে হয় পিনাকে যাও কিছু বলে না, যেহেতু পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, তাই না? তো এই মুফা পাগলা এই একটা ভিডিও দেখলেন, সে পিনাকি দাঁড়িয়ে নিয়ে জঘন্য ভাষায় কথা বলতেছে এবং গালাগালি ছাড়া কথা বলে না। ও আসলে মনে করছে ওই যে আমেরিকার থেকে মিল্টন সাহেব একটু গালাগালি করে, খুব পপুলার হয়ে গেছে, তা আমিও হয়ে যাব। আবার খুব ভালো অভিনয় করে, একেবারে চোখ মুখ মানে নাড়াইয়া, ল্যাঙ্গুয়েজের ভ্যারিয়েশন দিয়া, মডুলেশন চেঞ্জ কইরা, কিন্তু কইরাও কোনো লাভ হইতেছে না, তার ভিডিও মানুষ দেখে না। আমি বেসিক্যালি পিনাকিদার বর্তমান স্ট্যাটাস জানি না। আমি ওকে কয়টা কথা বলার জন্য অ্যাকচুয়ালি ভিডিওটা বানাইতেছি। পিনাকিদের সম্বন্ধে আমি কোনো কথা বলতে চাই না, কারণ ইউরোপের রুলস সম্বন্ধে এই মুফা পাগলা কতদূর জানে আমি জানি না। মুফা পাগলা কবে আইছে তাও আমি জানি না, কবে ভাগছে কানাডায় তাও আমি জানি না। তবে তারে আমি কিছু কথা বলবো এই ভিডিওতে, সেটার জন্য এই ভিডিওটা করা। আর পিনাকিদার স্ট্যাটাস নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কারণ আমি একটা জিনিস জানি, পলিটিক্যাল অ্যাজাইলাম সিক করলে সে থাকতে পারে। একবার যখন তারে
আপনার রেসিডেন্স পারমিট দিয়ে দিছে, সে আছে, সে থাকবে। এখন মুফা পাগলারে বলতেছি, মুফা পাগলা, তুমি কি জানো না ইউরোপের ল? তুমি বুঝো না? পিনাকি তো রেসিডেন্স পারমিট পাইছে, ওয়ার্ক পারমিট পাইছে, তাই না? সেটা টেম্পোরারি হোক আর পার্মানেন্ট হোক। আরে পাগল চোদা, তুমি বুঝো না? টিআর মানে টেম্পোরারি রেসিডেন্স ইউরোপে 6-7 বছর রাখবার পারে না। পার্মানেন্ট রেসিডেন্স পাইছে তো তোরে দেখাইব কেন রে? তুই কেঠা? তুই কি ওর বাল ছিঁড়তে পারবি পিনাকির? উকালতি মারাস সবখানে আইসা আইসা, হ্যাঁ? নাক মুখ বেকাইয়া গালাগালি কইরা পাগলামি ছাগলামি চোদাও। আমরা যখন মুখ খারাপ করুম না, মায়ের পেটে হাইন্দা যাইবা, বুঝছো? আমরা গালি মারলে ওইখানে মাটির তলে হাইন্দা যাইবা। কিসের মুখ খারাপ দেখাও তুমি? মারে বাপরে নিয়া কথা কও। তোমার মতো কথা কি আমরা জানি না মনে করছো? এমন বুমা ছাড়ুম? কানাডায় কই আছো? মন্ট্রিলে নাকি অন্য কোথাও? বাঙালির আশেপাশে থাকো? বাঙালির আশেপাশে থাকলে তো বাঙালিরাই তোমার একেবারে ঠাপাইয়া দিব। পাগলামি চুদাইও না, ইউটিউবে আইসা পাগলামি করো না, বুঝছো? পাগলামি করবা তো এমন বুমা ছাড়ুম, বেটা নিজের একখান পাসপোর্ট হয়েছে বলে একেবারে বাহারি চোদাস, বাহাদারি দেখাস না। তুই হনু হয়ে গেছস, তুই ইমিগ্রেশনের লইয়া তুই পিনাকির একটা বাল ছিঁড়তে পারবি নাকি? হালারপু ছিঁড়তে পারবি? তোর কি বালের ক্ষমতা আছে? তুই কেঠা? তুই কেঠা? তুই তো পাগল, তুই তো মেন্টালি ডিসঅর্ডার একটা মানুষ। তোর কথা কেউ শুনবো? তুই যে কইলে তো আবার পাগলা করাতে পারাইবো। অনেক দিন ধরে হেলো উল্টা পাল্টা শুরু করছে। তুই এই সমস্ত কথা বলস কেন রে বেটা? এই কি পিঙ্কু ফিঙ্কু মায়েরে নিয়ে কথা কস, বাপরে নিয়ে কথা কস। তোরা কি আমি গালাগালি করতে পারি না তুই মনে করছস? পারি তো। নেক্সট টাইম করবি কি বলে এমন গালাগালি করুম, মায়ের পেটে হাইন্দা যাবা মান্দার পো। ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না, বুঝছো? ওই মান্দার পো পিনাকির স্ট্যাটাস নিয়ে তোর এত মাথা খারাপ কেন? পিনাকি যে একটা প্যান্ট বানাইছে, ওইটা কোনহানে চেইন রাখতে হইব, কোনহান দিয়ে মুততে হইব, পিনাকি বুঝে না? তোর কাছ থেকে শিখবো? ওই হালার পো তোর কাছ থেকে শিখবো? পিনাকির লোক কম্পিটিশন দিতে যাস কেন তুই? হ্যাঁ, তুই কি পিনাকির সমান হইছস? হ্যাঁ বল, তুই বল। তুই মনে করতেছস পিনাকির সম্বন্ধে কথা বললে তোর এগুলো মানুষে দেখবো না? তুই পপুলারিটি পাবি। আরে লাটকির পো, মানুষের হোগার পিছনে লাগলে কেউ বড় হইবার পারে না। পিনাকিরটা পিনাকি বুঝবো। ওর পিআর আছে না, টিআর আছে না, পাসপোর্ট আছে? তোরে জবাব দিব, তোরে দেখাইব। ওই মানতার পো তুই যে কইলি দেখাইতে হইব, তোরটা খায় নাকি পিনাকি? মানদার পো তুইও তো রিফিউজি আসিলি এক সময়। তুই রিফিউজি আসিলি না? নাকি তোর ইংল্যান্ডের রানী আইনে এনে বয় দিছে, এখন গেছিস কানাডায় ভিক্ষা করতে? তোরে না আসলে ওই পিনাকির পোলাপান যদি কোনোদিন পায়, তোরা যে কি করবো তুই কিন্তু ভাবতেও পারস না। তোরা নিয়ে আরেকবার ভিডিও বানাইছিলাম, জবাব দিলি না কেন? এটার জবাব দিস। আমি তো আছি, তোর আগে আইসি খানকির পোলা এখানে, বুঝছস? তোর বহুত আগে আইসি। ইউরোপিয়ান ল আমগো শিখাই বেড়াইছো না। ওই ল তোমার হুয়া দেখান দেয় দেবো। পিনাকির লগে লাগো না। পিনাকি বেলা যে কাম করতেছে মানুষের জন্য, দেশের জন্য, তুই করস? তুই তো একসময় আওয়ামী লীগের কান্দে তুলে রাখতে, তো আওয়ামী লীগের বদনাম করস। মান্দার পো শেখ হাসিনার বদনাম করস, তারেক রহমানের বদনাম করস। ভাবতেছ এইগুলা কইরা পপুলারিটি পাবি, ঘন্টা পাবি। তোরা যে মানুষের পাগল কয় না, তুই আসলেও পাগল। তুই ভালো হবি না তো, তোর ভালো হওয়ার কোনো চান্স নাই। কারণ মেন্টালি ডিসঅর্ডার একবার হয়ে গেল, এটা আর ঠিক হয় না। যতই বা কাহিনী দেখাও না কেন, তুমি যে পাগল, তোমার পাগলের সিল লেগে গেছে হোগার মধ্যে। তুমি পৃথিবীর যে হেলে যাবে, তোমার পাগল হিসাবে ট্রিট করবো।
বাংলাদেশের মানুষের বোধাই পারেও না, বাংলাদেশের মানুষ জানবার চায় না পিনাকি কেমনে আছে। পিনাকি থাকবো, পিনাকি যেদিন ইচ্ছা করবো সেদিন দেশে যাইব, বুঝছো? তোমার মাথা ব্যথা নেওয়ার দরকার নেই, তুমি তোমার নিজের তরকায় তেল দাও। হ্যাঁ, নিজের তরকায় তেল দাও। মান্দার পো মাদার।